নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো, ফুল ওয়াচ করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আমি আজকে বানাবো বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো আমি এই যে পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি। দুটো মাছ খুব বেশি বড় ছিল, সেই জন্য একটু টুকরো করে নিয়েছি। তো মাছের মধ্যে নুন দিয়ে দিলাম আর এই যে হলুদ দিয়ে দিব, দিয়ে আমি মাছটা মেখে রাখবো। তোমরা চাইলে এটাতে কাঁচা তেলও দিতে পারো, তা আমি আর তেলটা দিলাম না। নুন আর হলুদ দিয়ে মেখে রাখছি। তো দেখো নুন হলুদ মাখা হয়ে গেছে। আর এখানে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। আর এখানে আমি মশলা বেটে নিয়েছি, জিরা, কাঁচা লঙ্কা। এখানে পাকা লঙ্কা বেটে নিয়েছি। এখন তো অনেক পাকা লঙ্কা পাওয়া যায়, সেজন্য পাকা লঙ্কা আর জিরা বেটে নিয়েছি। আর এখানে কড়াই গরম করে এই যে মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি দু পিঠ হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, নাহলে খেতে ভালো লাগে না। মাছটা বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যায়, মাছের কোনো টেস্টই থাকে না। সেজন্য আমি হালকা করেই ভেজে নেব। তো এই দেখো আমি সব মাছ ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে বেগুন ভেজে নিব। বেগুনটা আমি একটু হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনটা ভেজে রান্না করলে বেগুনটা খেতে খুব ভালো লাগে, তাই আমি বেগুনটা ভেজে নেব। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছে। ওই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। এখন আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তাই দেখো বেগুনটা আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন এই যে আলুটাও ভেজে নিব, একটু নুন দিয়ে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব আলুটাকে। তো আলুটা তুলে নিয়েছি কড়াইতেই। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কালো জিরা ফোড়নে দেব। তো কালো জিরা ফোড়নে দিলাম, দিয়ে এখন এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। খুব সিম্পল একটা রান্না, খেতেও খুব ভালো হয়। পাতলা করে রান্না করলে কালো জিরা ফোড়নে বড়িও দেওয়া যায় এটাতে, আমি বড়িটা দিলাম না। তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাতে ভাজা আলুগুলো দিয়ে দেব। তো আমি এই যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা দেওয়ার পরে একটু ফুটেছে, তো আমি এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম।
তো দেখো বন্ধুরা, আমি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম হালকা হাতে, যেন মাছটা ভেঙে না যায়, খুব নরম মাছ। তো এখন ওই যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব যেন নুনটা ঝোলের সঙ্গে মিশে যায়। তো দেখো আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো আমি যে ঝোলটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন আমি যে নামানোর আগে একটু ধনেপাতা দিব, দিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার এই পাবদা মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। তো বন্ধুরা, পাবদা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। এই দেখো বন্ধুরা, যে আমি যেভাবে বানাই আমি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করলাম, আমাদের ঘরে যেভাবে বানাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। আর হলো, নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো আরেকটি কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।